মহাভারতের শান্তি পর্বে যে আলোচনা আমরা ভারত কথার গ্রন্থি পর্বের মধ্যে করে চলেছি, সেখানে গত পর্বের আলোচনায় আমরা মনের পাঁচটি ভূমি বা অবস্থার পাশাপাশি মনের পাঁচটি বৃত্তির কথাও আলোচনা করেছি এবং সেখানে আলোচনা প্রসঙ্গে আমরা স্মৃতি এবং সেখান থেকে সংস্কারের কথাও জেনেছি। মনের যে পাঁচটি ভূমি বা অবস্থা, সেই পাঁচটি ভূমি বা অবস্থা হচ্ছে বিক্ষিপ্ত বা চঞ্চল, মূঢ় বা আচ্ছন্ন, বিক্ষিপ্ত, একাগ্র এবং নিরুদ্ধ। এই পাঁচটি অবস্থা, এবং এই পাঁচটি অবস্থার মধ্যে প্রথম চারটি অবস্থার খুব চমৎকার উদাহরণ দিয়েছেন পশুদের সাথে, পশু পাখির সাথে। অর্থাৎ পতঞ্জলি এই উদাহরণ দিতে গিয়ে মনের যে পাঁচটি ভূমি বা অবস্থার উদাহরণ, ক্ষিপ্ত হচ্ছে তার প্রথম একটি অবস্থা, চঞ্চল অবস্থা, এবং তার উদাহরণ দিয়েছে বানরের সাথে। বানর যেমন সবসময় চঞ্চল, এই চঞ্চলতাই হচ্ছে মনের একটি অবস্থা বা ভূমি। দ্বিতীয় যে মূঢ় আচ্ছন্ন অবস্থা, একটা আলস্যে আমরা আক্রান্ত হয়ে থাকি, মজে থাকি, এটা হচ্ছে একটা গর্ধব বা গাধার অবস্থা। তারপর হচ্ছে বিক্ষিপ্ত অবস্থা, তার উদাহরণ রয়েছে প্রজাপতির সাথে। প্রজাপতি ইতস্তত একবার এই ফুলে একবার ওই ফুলে চঞ্চলের মতন ঘুরে বেড়াচ্ছে, কোথাও সে স্থির নয়, এটাও বিক্ষিপ্ত অবস্থা। তবে ক্ষিপ্ত এবং বিক্ষিপ্তের মধ্যে কিন্তু তফাৎ আছে। প্রজাপতি একটা নির্দিষ্ট লক্ষ্যে ফুলে ফুলে বিচরণ করে যাচ্ছে, বানরের কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই, সে সদা চঞ্চল। সুতরাং বানরের অবস্থাটা হচ্ছে ক্ষিপ্ত বা চঞ্চল ভূমি, আর প্রজাপতির অবস্থাটা হচ্ছে বিশেষ ক্ষিপ্ত বা বিক্ষিপ্ত। এই দুটো সম্পূর্ণ আলাদা। তারপরেই আসছে একাগ্র বা একমুখী অবস্থা, ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, তারপরে একাগ্র। একাগ্র হচ্ছে একমুখী। তার উদাহরণ দিয়েছেন বক বা সারসের সাথে। শিকারের জন্য বক কিংবা সারস যেমন একমুখী হয়ে একভাবে স্থির হয়ে বসে থাকে, এবং তারপরে চরম অবস্থাটি মনের চরম ভূমি নিরুদ্ধ, অর্থাৎ ধ্যানমগ্ন অবস্থা। এটা গেল মনের অবস্থা। আর গত পর্বে আমরা পাঁচটি বৃত্তির কথা শুনেছি, পঞ্চবিধ বৃত্তি। তার মধ্যে যে পাঁচটি বৃত্তির কথা আমরা সেখানে এসেছে, তার প্রথমটি হচ্ছে প্রমা। প্রমা মানে হচ্ছে প্রমাণ, যুক্তিবাদী মন। আমাদের মন সাধারণত 5 ধরনের কাজ করে, বৃত্তি 5 ধরনের। প্রথমটা হচ্ছে যুক্তিবাদী বা প্রমা, যার থেকে প্রমাণ শব্দটি এসছে। মনের এই 5টি বৃত্তির প্রথমটি আমরা সাধারণত কাজকর্ম করি, বৃত্তি অর্থে কর্ম, মন যেভাবে কাজ করে তার হচ্ছে মন যুক্তিনিষ্ঠভাবে কাজ করে। আবার সবসময় যুক্তিনিষ্ঠ হয়ে যে সে কাজ করে তা নয়। দ্বিতীয়টি বলা হচ্ছে অপ্রমাণ, একেবারে ভুল বোঝা যেখানে হয়, যেখানে কোনো যুক্তি না, অযৌক্তিকভাবে মন বেশ কিছু কাজকর্ম করে বসে, যেখানে তার যুক্তির লেশ মাত্র নেই। তারপরেরটি বলা হয়েছে কল্পনা, যেখানে যুক্তিবাদী মন আছে, অযৌক্তিক মন আছে, তেমনি কল্পনা বিলাসী মনও আছে। আমরা কত কি কল্পনা করে জীবন কাটিয়ে দিই। তারপরে আছে ঘুম,
এবং সবশেষে আছে স্মৃতি। এই নিয়ে আমরা গত পর্বে দীর্ঘ আলোচনা করেছি এবং এই স্মৃতির থেকেই আমরা দেখেছি যে স্মৃতিকে বলা হচ্ছে একেবারে পঞ্চমী বৃত্তি। 5টি বৃত্তির মধ্যে স্মৃতিকে পঞ্চম স্থানে রাখা হয়েছে, যে এর আগের সবকটি বৃত্তিকে কেন্দ্র করেই স্মৃতি ঘটতে পারে। অর্থাৎ যুক্তিবাদী মনের স্মৃতি হতে পারে, অযৌক্তিক মনের স্মৃতি হতে পারে, কল্পনার যে মন, যেখানে একটা কল্পনা করে যাচ্ছি, জাগরণের যে কল্পনা, আর ইউ ড্রিমিং, তুমি কি জেগে স্বপ্ন দেখছো, এই মনে মনে একটা কল্পনা করছি। আমরা উদাহরণ দিয়েছি, ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা, এই কল্পনা প্রবণ মন, এরও একটা স্মৃতি হতে পারে। ঘুমেরও স্মৃতি হতে পারে। আমরা দেখেছি যে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি, আবার স্বপ্নও যেখানে ঘুমিয়ে পড়ে সেরকম মনের মধ্যেও তারও একটা স্মৃতি, অর্থাৎ কি গভীর আমরা ঘুমিয়েছি, সুষুপ্তি যে অবস্থা, যেখানে আমাদের ওই আর কিছু মনে পড়ে না, কিন্তু আমরা যে কোনো কিছু মনে পড়ছে না, খুব গভীরভাবে ঘুমিয়েছি, সেটাও তারও একটা স্মৃতি হতে পারে। তাহলে স্মৃতি হচ্ছে সর্বব্যাপক এক আশ্চর্য বৃত্তি, এবং সেটাকেই আমরা বলেছি যে সমাধির চাবিকাঠি বা নিয়ামক। স্মৃতি লম্ভে সর্বগ্রন্থিনাম বিপ্রমক্ষ, অর্থাৎ স্মৃতিকে ফিরে পেলেই আমাদের সমস্ত গ্রন্থি, সমস্ত অজ্ঞানের বন্ধন থেকে আমরা চিরতরে মুক্তি লাভ করে যেতে পারি। ভুলে গেছি, মনে পড়ছে না, সেটা যদি আবার আমাদের স্মৃতিপটে উদয় হয়, তাহলে অজ্ঞানের বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারি। অজ্ঞান হচ্ছে আমরা যে সৎ, আমরা যে নিত্য, মুক্ত, শুদ্ধ এবং চৈতন্য স্বরূপ, এই যে আমাদের প্রকৃত পরিচয়, এটি হচ্ছে আমাদের মূল স্বভাব, আমাদের মূল ভাব বা স্বভাব। এটিকে আমরা দিব্যি ভুলে এই সংসারের নাট্যশালায় বিভিন্ন অভিনেতার মতোই অভিনয় করে চলেছি। তো এই যেই মুহূর্তে কেউ আমাদের মনে করিয়ে দেয় যে তুমি সেই তত্ত্বম অসি, এই যে মনে করিয়ে দেওয়া বা আমাদের মনে পড়া, অর্থাৎ সেই স্মৃতিটা লাভ হলে স্মৃতি লম্ভে সর্বগ্রন্থি নাম, সর্বপ্রকার গাঁঠ হতে, অজ্ঞানের বন্ধন হতে চিরতরে মুক্তি লাভ হয়ে যায়। নিদ্রারূপ বৃত্তিতে সব হারিয়ে যায়, আর স্মৃতিতে সব আমরা ফিরে পাই। অর্থাৎ সব কিছুই আমাদের মনের মণিকোঠায় সযত্নে রক্ষিত থাকে। তারপরে এই বৃত্তির থেকেই আমরা লাভ করেছি সংস্কার। সেই সংস্কারের কথা আমরা পেয়েছি। সংস্কার হচ্ছে বৃত্তি থেকে জন্মায় সংস্কার। তাহলে স্মৃতি যেমন বৃত্তি, স্মৃতি তেমন সংস্কারও বটে। হ্যাঁ, এই যে একটা ধারা, একটা জলের ধারার মতন যে কর্মধারা চলেছে, হ্যাঁ, একটা বৃত্তির যে আবর্তন, সেইখান থেকেই আমরা একটা যে চিন্তার তলদেশে, একটা যে চিন্তার বন্যা, যে পরিণাম, যে পলিমাটি ফেলে যাচ্ছে, সেটার নামই হচ্ছে সংস্কার। বৃত্তি থেকে জন্মায় সংস্কার, আর সংস্কার থেকে ফুটে ওঠে আবার বৃত্তি। ফলে সংস্কার আরও দৃঢ় হয়, কায়েম হয়, পাকা হয়। এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমরা দেখেছি যে এই যে সংস্কাররূপ চিত্তের মধ্যে আমাদের অনুভূত বিষয়গুলো খুব চমৎকারভাবে উৎকীর্ণ বা অঙ্কিত হয়ে যায়, সেটাই খুব চমৎকারভাবে মধুসূদন সরস্বতী তার ভক্তি রসায়ন গ্রন্থে বড় সুন্দর করে বর্ণনা করেছেন। এবং সেখানে একটি প্রশ্ন আমাদের উঠেছে যে এই স্মৃতির থেকে সাংসারিক সব ভোগ, সব বিষয়, সব কিছুর প্রতি অনুরাগ, সব কিছুর প্রতি আসক্তি
আমাদের স্বাভাবিকভাবেই জেগে ওঠে, কিন্তু ঈশ্বর বা ভগবানের প্রতি আমাদের ভক্তি বা অনুরাগ তেমন ফুটে ওঠে না কেন? এবং সেখানেই আলোচনায় আমরা বলেছি যে চিত্ত ভগবত প্রসঙ্গে কখনোই দ্রবীভূত বা বিগলিত সাধারণত হয় না। এই বিগলন, এই দ্রুতি বা দ্রবীভাব, তার উপরে সমস্ত ভক্তি সাধনা নির্ভরশীল। যে বিষয়ে আমাদের আগ্রহ জাগে একমাত্র সেই বিষয়ের উপরেই আমাদের চিত্ত বিগলিত হয়। আর যাতে কোনো আগ্রহ নেই, যার প্রতি আমাদের কোনো উন্মুখতা নেই, তার দিকে তাকালেও কিংবা তা আমাদের চোখের সামনে এলেও মনের মধ্যে তার কোনো ছাপ পড়ে না। পথে চলতে কত জিনিসই তো আমাদের নজরে পড়ে, তার কটাই বা আমরা মনে রাখি, অথচ ভুলতে পারি না সেই বিষয়কে, সেই ঘটনাকে, সেই দৃশ্যকে যেখানে আমার চিত্ত হারায়, গলে যায়, মন আকৃষ্ট হয়। আর আকৃষ্ট হয় বলেই তা একটা চিরস্থায়ী স্থাপ রেখে যায়। সুতরাং একদিকে বিষয়, আরেকদিকে চিত্ত, এবং এই দুয়ের টানাটানিতেই বৃত্তি বা চিত্তের পরিণাম বা বিগলন। বিগলিত সেই চিত্তে যেন গালার ওপর শিলমোহরের মতন ছাপ পড়ে, এবং সেই ছাপটাকেই বলা হচ্ছে সংস্কার। আর সেই সংস্কার উদ্বুদ্ধ হয়ে জেগে ওঠে আবার স্মৃতিরূপ বৃত্তি। তার ফলে আবার নতুন করে ছাপ পড়ে মনের মধ্যে, এবং সেই সংস্কার আরও সুদৃঢ় হয়। চিত্তের এই যে পরিণাম বৃত্তি, সেখানে মধুসূদন সরস্বতী, আচার্য মধুসূদন সরস্বতী, তিনি একটা অসাধারণ উপদেশ দিয়েছেন। কাঠিন্যং বিষয়ে কুর্যাৎ দ্রবত্যং ভগবৎ পদে। বিষয় করো, সাংসারিক বিষয় করো, সেই বিষয়ের প্রতি তোমার চিত্তকে কঠিন করো, আর ভগবত ঈশ্বরের প্রতি তোমার চিত্তকে করো দ্রবীভূত, বিগলিত। তাহলে তোমার চিত্তে আর বিষয়ের ছাপ পড়বে না। কারণ বিষয়ের ছাপ যত তোমার চিত্ত বা মনের মধ্যে পড়বে, ততই তোমার দুঃখ, ততই তোমার কষ্ট, ততই তোমার শোক, ততই তোমার যন্ত্রণা। অন্যদিকে ঈশ্বরের অনুগ্রহ, সেই প্রেম ভক্তি যদি তোমার হৃদয়ে চিরতরে আঁকা হয়ে যায়, তার গভীরতর ছাপ যদি একবার পড়ে, তার অনিন্দ্যস্বরূপ মূর্তিটি যদি একবার তোমার হৃদয়ে খোদাই হয়ে যায়, তাহলে আনন্দই আনন্দ। সেই আনন্দের কোনো বিকার নেই, সেই আনন্দের কোনো শেষ নেই, এবং সেটাকেই বলা হয়েছে মোক্ষ। তাহলে এই যে যোগ, এই যোগের দুটি সাধন, একটি দ্রবীভবন আর একটি কঠিনীভবন। একটার নাম অভ্যাস, আর একটির নাম বৈরাগ্য। একটি খোলার প্রয়াস, উদ্ঘাটনের প্রয়াস, অন্যটি বন্ধের প্রয়াস, অবরোধনের প্রয়াস। একদিকে বিবেকের স্রোত, আরেকদিকে বিষয়ের স্রোত। এই দুটি স্রোত বয়ে চলেছে চিত্তরূপ নদীতে, এবং সেই জন্য সে বলা হয়েছে চিত্ত নদী নাম উভয়ত বাহিনী, বহতি কল্যাণায় বহতি পাপায়। তুমি কি করবে না, যে ওই যে বিষয় স্রোত, যেখানে পাপ, যেখানে যন্ত্রণা, পাপ অর্থ কি? আমাদের শাস্ত্রে পাপ মানে যে আমাদের যন্ত্রণা দেয়, যা আমাদের কষ্ট দেয়, যা আমাদের শোক দেয়, তাপ দেয়, দুঃখ দেয়, তাই হচ্ছে পাপ। সেই বিষয় স্রোতে, সেই বৈরাগ্যের দিয়ে তুমি খিল দাও। তত্র বৈরাগ্যেন বিষয় স্রোত খিলিক্রিয়তে। তুমি সেখানে উদাসী হও, সেখানে তুমি তোমার চিত্তকে করো কঠিন।
সেখানে করো কঠিনীকরণ। আর যেখানে তোমার মন আনন্দ হয়, যে আনন্দের কোনো শেষ নেই, সেই জায়গায় তুমি ধারাকে বইয়ে দাও। এইখানে এই যে তার মানে যোগ মূলত দুটি অঙ্গের উপর প্রতিষ্ঠিত, একটি অভ্যাস এবং একটি বৈরাগ্য। এই আলোচনাই কি চমৎকারভাবে শান্তি পর্বের মধ্যে ইঙ্গিত মাত্রে করা হয়েছে। আর এই আলোচনাকেই একটু সংক্ষিপ্তভাবেই আমরা বলবো, কিছু সূত্রের মাধ্যমে শান্তি পর্বের মধ্যে করা হয়েছে। আর তাকেই বিস্তৃতভাবে যোগ দর্শনে করেছেন ব্যাসদেব। একই জিনিসকে বিস্তার করেছেন যোগ দর্শনে, এবং তারই অনুপম ভাষ্য রচনা করেছেন মহর্ষি পতঞ্জলি। তো এইখানে এই অভ্যাস এবং বৈরাগ্য, এই আলোচনার পূর্বাহ্নে মহাভারতের কবি মহাযোগী ব্যাসদেব একটি বিষয়ের চমৎকার উত্থাপন করেছেন, সেটি হচ্ছে হেতু। হেতু হি সর্বমূলম অধিষ্ঠানং তথা কর্তা। সব কিছুর মূলে যিনি রয়েছেন, হেতুস্বরূপ, কারণস্বরূপ, যিনি অধিষ্ঠানং, যিনি কর্তা, তার খোঁজ করো, তাকে খোঁজো, কর্তাকে খোঁজো। খুব চমৎকার করে আমাদের প্রাণের ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব কথামৃতের মধ্যে বলছেন, আগে কর্তার সাথে আলাপ করো। কর্তার সাথে যদি, অর্থাৎ যে মালিক যিনি, তার সাথে তুমি আগে আলাপ করো। তার সাথে যদি তুমি একবার আলাপ করে নিতে পারো, তার সাথে তোমার যদি আলাপ জমে যায়, তাহলে তিনি নিজের থেকে বলে দেবেন কোথায় তার কি সম্পত্তি আছে, কোথায় কি আছে, কোথায় গেলে তুমি কি পেতে পারো। সেই খোঁজটি তুমি চমৎকারভাবে পেয়ে যাবে। সুতরাং আগে কর্তার সাথে আলাপটি করো। অধিষ্ঠানং তথা কর্তা হেতু হি সর্বমূলম। সেই মূলে আজকের আমাদের আলোচনার বিষয় এই হেতুকে নিয়ে। হেতু জিনিসটি কি? হেতু শব্দের অর্থ হচ্ছে কারণ, বা আরও ভালো পরিষ্কার করে বললে, আরও তাৎপর্যপূর্ণভাবে বলতে গেলে সেটি হচ্ছে বীজ। হেতু শব্দের অর্থ হচ্ছে বীজ। এবং এইখানে এই যে কারণ বা বীজ, এইখানে এই যে বীজ, যা কিছু সব কিছুর মূল, বীজ শব্দের অর্থ হচ্ছে মূল। যিনি একটা বিরাট মহীরুহ বনস্পতি, তার বীজটা অত্যন্ত ক্ষুদ্র, বটগাছের বীজ খুব ক্ষুদ্র, একটা ছোট্ট শস্যে দানার মতন, তার থেকে এত বড় একটা বিশাল বটবৃক্ষের সৃষ্টি হচ্ছে। ভেবে দেখুন একবার, বীজ কি ক্ষুদ্র, সেটি হচ্ছে মূল। এবং এই বীজটির লালন করো। এবং সেখানে আমাদের শাস্ত্রে একটা বলা হচ্ছে, এই বীজের লালন প্রসঙ্গে বলছেন যে সেখানে তোমাকে ধৈর্য রাখতে হবে। ধৈর্য হি সর্বমূলম বীজম। একেবারে প্রসঙ্গে বলা হচ্ছে, তুমি মুক্তি চাইছো, আনন্দ চাইছো, সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি চাইছো, তাহলে তোমাকে ধৈর্য রাখতে হবে। বলছে তুমি যদি অসুস্থ হও, তাহলে তুমি কোনোভাবেই শোক তাপ থেকে রক্ষা পাবে না। কারণ যে অসুস্থ, বা খুব ভালো করে দেখুন, আমরা যখন অসুস্থ থাকি তখনই আমাদের যন্ত্রণা, আমাদের কষ্ট, এটা দেহের অসুস্থতা বা মনের অসুস্থতা। দেহ এবং মন দুয়েরই কিন্তু সুস্থতার প্রয়োজন আছে। বর্তমান সময়ে আমরা দেহের প্রতি যতটা গুরুত্ব দিই, যতটা নজর দিই, যতটা ধৈর্য নিয়ে আমরা কাজ করি, দেহকে সুন্দর করার জন্য যত সময় ব্যয় করি, ততটা কিন্তু আমরা মনের দিকে
নজর দিই না। অথচ যোগ কিন্তু কেবলমাত্র দেহর সুন্দর নয়, যোগের প্রধান এবং পরম লক্ষ্য হচ্ছে মনের সুস্থতা। আর আমরা যেটা যোগা করি, যা আমাদের দেশের জিনিস পশ্চিমে ভার্সন হয়ে আবার আমাদের দেশেই এসে পৌঁছেছে যোগা হয়ে, সেইখানে মনটি উড়ে গেছে। আসলটাকে আমরা বাদ দিয়ে খোলসটাকে কি করে আমরা অনিন্দ সুন্দর করে তুলব, চমৎকার করে তুলব, সবল করে তুলব, তারই সাধনা করে যাচ্ছে। কিন্তু এটা ভেবে দেখছি না, মন যদি সুস্থ না থাকে তাহলে দেহ কিছুতেই সুস্থ থাকতে পারে না, ভালো থাকতে পারে না। দেহের যতই আমরা সাধনা করি না কেন, দেহের প্রতি যতই যত্ন নিই না কেন, মনের প্রতি যদি যত্ন না নিই তাহলে দেহ ভালো থাকতে পারে না। সুস্থ দেহ, শক্তিমান দেহ কিন্তু মনের কারণেই নড়বড়ে অসুস্থ হয়ে যায়। আর এটাও তো আপনারা জানেন, আপনারা দেখেছেন যে একজন খুব শক্তিমান পুরুষ, মাসলওয়ালা পুরুষ, বিরাট শক্তি, কিন্তু ভিতর ডিম। কারণ সে তার মনের চর্চা করেনি, মনের শক্তি বৃদ্ধি করেনি, কেবল দেহের মাসলই বাড়িয়ে গেছে। এইটি হচ্ছে আসল জিনিস। সেখানে বলছে সুস্থতার লক্ষণ কি? সুস্থতার লক্ষণ হচ্ছে ধীর স্থির, ধৈর্যবান, সহনশীল, অর্থাৎ যার সহ্য শক্তি আছে, যে সহিষ্ণু, যে দৃঢ় প্রতিজ্ঞ, অর্থাৎ যার মধ্যে ধৃতিভাব রয়েছে, সেই উদ্বেগহীন, সেই আত্মস্থ পুরুষ। এই হচ্ছে সুস্থতার লক্ষণ। আর যাদের ধৈর্য নেই তারাই অসুস্থ। দেখবেন এই যে একটা আমাদের অধৈর্য হতে হতে গিয়ে আমাদের কীরকম অবস্থা দাঁড়িয়েছে, আমরা 10 মিনিটও, 1 ঘন্টা তো দূরে থাক, 10 মিনিটও কোনো কিছু শুনতে রাজি নই। আমরা সবসময় একটা রেল করে চলি। উই মুভ অন হুইলস অ্যান্ড রেলস। রিল সবসময় আমাদের একটা চমক দরকার, চটক দরকার, একটু স্থিরতা নেই, একটু ধৈর্য নেই, দুপাতা পড়বার মতন স্থৈর্য নেই। মনে রাখবেন, যাদের ধৈর্য নেই তারা অসুস্থ। যা খুব সুন্দর করে বলা হয়েছে, যাদের পেশেন্স নেই তারাই পেশেন্ট। যাদের পেশেন্স অর্থাৎ ধৈর্য নেই তারাই কিন্তু পেশেন্ট বা রোগী। সুতরাং ধৈর্য ব্যাপারটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয়। এইখানে এই অভ্যাসে বৈরাগ্যের প্রারম্ভে এই ধৈর্যের কথা শুনিয়ে তিনি চলে আসছেন ব্যাসদেব হেতুর প্রসঙ্গে, এবং সেখানে বলছেন হেতু হি সর্বমূলম অধিষ্ঠানং তথা কর্তা। হেতু হি সর্বমূলম অধিষ্ঠানং তথা কর্তা। হেতু হচ্ছে সেই বীজ। মহাভারতে খুব পরিষ্কার করে বলা হয়েছে হেতু নেই বা সমং জন্মা। হেতু শব্দের আরেকটি অর্থ হচ্ছে করণ। করণ তর্কশাস্ত্র, তর্কশাস্ত্রে হেতু শব্দের অর্থ হচ্ছে করণ, যেখান হতে আমরা হেতুবাদ পাই। শ্রুতি স্মৃতি বিরোধিতা হেতুপন্যাস। বাগ্মীদের, যারা বাগ্মী, পার্লামেন্টেরিয়ান, ভালো বলতে পারেন, তাদেরকে বলা হয় হেতুবাদী। বাগ্মীনা হেতুবাদিনা। যুক্তি দিয়ে, হেতু মানে যুক্তি দিয়ে বিপক্ষের সমস্ত মতকে তারা ছেদন করে আত্মমত প্রতিষ্ঠা যারা করতে পারেন তাদেরকে বলা হয় বাগ্মী। ঠিক আছে, তর্কশাস্ত্রবেত্তা।
এই অর্থে যুক্তি, প্রমাণ, ন্যায়কেও হেতু বলা হয়। মনে রাখতে হবে, মীমাংসা দর্শনে যাজ্ঞিক অর্থাৎ যারা যজ্ঞকারী তাদেরকেও হেতুবাদী বলা হয়েছে। যজ্ঞকারী যারা যজ্ঞ করেন, বড় বড় যজ্ঞ করেন, ঋত্বিক, যাজ্ঞিক যারা এই যে বিরাট যজ্ঞ করেন, দে আর ভেরি লজিক্যাল। না হলে কোনো বড় যজ্ঞ, বড় কোনো কাজ করতে পারে না। ভেরি লজিক্যালি তাদেরকে এগোতে হয়, দিয়ে ধরে ধরে। তারা কোনো কল্পনার মধ্যে, কল্পনা আবিষ্ট হয়ে তা কোনো বড় কাজ করা যায় না। আমি একটা জিনিসকে কল্পনার মধ্যে আমার যে জিনিসটা আসবে সেটাকে যখন আমি প্রতিষ্ঠা করব, তখন আমাকে কিন্তু ভীষণ হেতুবাদিক অর্থাৎ লজিস্টিক হতে, আমাকে তখন কিন্তু যুক্তিবাদী হতে হবে। যুক্তির দ্বারা, প্রমাণের দ্বারা তাকে প্রতিষ্ঠা করতে হবে। সেখানে আবেগের দ্বারা প্রতিষ্ঠা করা যায় না, এইটা। এবং ব্যাকরণ দর্শন, দেখুন ব্যাকরণকেও দর্শন বলা হয়। কেন বলা হয়? বহুবার আমরা সেটা আলোচনা করেছি। ব্যাকরণ দর্শনে প্রযোজক এই শব্দটি, যে আপনারা মাঝে মাঝে শোনেন না, প্রযোজক, যিনি এই থিয়েটার, এই সিনেমার প্রযোজনা করেছেন, অর্থাৎ কর্তা, প্রযোজক। বা এই ব্যাকরণ দর্শনে এই প্রযোজক বা কর্তা শব্দটিও এই হেতু হতেই উৎপন্ন, যার মধ্যে সেই যুক্তি রয়েছে। তিনি হচ্ছেন প্রযোজক, তিনি কর্তা, তিনি যুক্তিযুক্তভাবে কর্ম নির্বাহ করেন। সেই জন্য এখানে খুব পরিষ্কার করে বলা হয়েছে, হেতু হি সর্বমূলম অধিষ্ঠানং তথা কর্তা। এই কর্তাকে তুমি জানো, যুক্তি দিয়ে তুমি তাকে বিচার করে তুমি তাকে জানো। এবং এখান থেকেই আমাদের এই বিচার, এই যে নেতি নেতি করে যে বিচার, অদ্বৈত বেদান্তের যে মর্ম কথা, এইটাকেও কিন্তু এই হেতুশাস্ত্র বা ন্যায়শাস্ত্র দিয়েই ধরতে হবে। ন্যায়শাস্ত্র না জানলে দর্শনের কোনো ভাগকে আমরা ধরতে পারবো না। সুতরাং ন্যায়ের এইখানে গুণ। এবং হেতু শব্দের অর্থ হচ্ছে কারণ বা বীজ। এই প্রসঙ্গটা যখন এলো, সেখানে দেখুন আমরা এই এর মধ্যে যখন আসছে মহাভারতে, কি চমৎকারভাবে এই হেতুটাকে ধরা হয়েছে। তার আগে দেখুন, এই হেতুর শব্দের আরও একটি অর্থ আমরা ঋগ্বেদের মধ্যে পাই, সেটি আরও চমৎকার। তার কথা বলে তারপরে আমরা মহাভারতের কথায় আসব। সেখানে ঋগ্বেদের মধ্যে দশম মণ্ডলের 34তম শ্লোকটি অত্যন্ত একটি আকর্ষণীয় শ্লোক। আকর্ষণীয় এই কারণে, সেখানে আমরা দেখছি একজন যে জুয়া খেলে, জুয়াড়ি, একজন জুয়াড়ি, তার আক্ষেপ সেখানে ফুটিয়ে তুলেছেন ঋগ্বেদের মধ্যে। বলছে একজন জুয়াড়ি যে, যার কোনো কাণ্ডজ্ঞান থাকে না, জুয়া খেলতে খেলতে সে যখন তার কাণ্ডজ্ঞানটা হারিয়ে ফেলে সে কোন সর্বনাশের অতলে এসে পৌঁছে। গত পর্বে আমরা বলেছিলাম এই জায়গাটায়, এই যে মনের যে দুটো জিনিস, প্রথমটা হচ্ছে প্রমামন এবং দ্বিতীয়টি হচ্ছে অপ্রমামন। অর্থাৎ প্রথম মনটি হচ্ছে যুক্তি বিচার যার আছে, যুক্তি বিচার দিয়ে সব কিছুকে বিশ্লেষণ করে বিচার করে যিনি সিদ্ধান্ত নেন, যিনি কাজ করেন, যিনি এগোন, এটা হচ্ছে প্রমামন। আর কিছু মন আছে, সে এই একই মানুষের মধ্যেও এটা দেখা যায়। সব মানুষ যে সব সময় একেবারে প্রমা ধরে এগোবে তা হয় না। মাঝে মাঝে সে ওই প্রমাদও করে ফেলে, প্রমাদও সে করে ফেলে, ভুলও করে ফেলে, অযৌক্তিক কাজকর্ম করে ফেলে। এই যেখানে যুক্তিকে সে হারায়, সেখানে তার ঘটে সর্বনাশ, বিপর্যয়।
যেখানে আমরা এই শব্দটাকে পেয়েছি বিপর্যয়, যে এইখানে পাচ্ছি। আর এই যুক্তি এবং বিপর্যয় দুয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে কল্পনাপ্রবণ মন। কল্পনার মধ্যে যেমন যুক্তি নেই, আবার প্রমাদ বা মিথ্যাও সেখানে নেই। কল্পনাটা কিন্তু মিথ্যা না, একটা কল্পনা করছে। হ্যাঁ, যে সে যেমন আমরা উদাহরণ দিয়েছি, লাখ টাকার স্বপ্ন দেখছে ছেঁড়া কাঁথায় শুয়ে। লাখ টাকার স্বপ্নটা কিন্তু কোনো মিথ্যা স্বপ্ন, লাখ টাকা কেউ পেতেই পারে, লাখ টাকা উপায় করতে পারে, কিন্তু তার জন্য তার কোনো প্রচেষ্টা নেই। কিভাবে পাবে তার কোনো যুক্তি সিদ্ধ কোনো উপায় নেই। সে স্বপ্ন দেখছে, কল্পনা করে যাচ্ছে। এটা হচ্ছে তৃতীয় মনের ভূমি, কর্ম, তৃতীয় বৃত্তি, তৃতীয় ধরনের বৃত্তি। একটি যুক্তিযুক্ত মন, একটি অযৌক্তিক মন, আর একটা কল্পনার মন, তারপরে ঘুম এবং তারপরে স্মৃতি। এই পাঁচটি মনের কথা। যাই হোক, সেখানে আমরা দেখছি এই ধরনের মানুষ যখন তারা জুয়া খেলে, এই জুয়ার জায়গাটা কীরকম ব্যাপার, সে ভাবছে যে জুয়ার জায়গাটা কীরকম হয়। আজকালকার ক্যাসিনোতে গেলেও আপনারা এটা বুঝতে পারবেন, ক্যাসিনোগুলো যে খেলে, এবং সেখানে কীরকম, প্রথমবার গেলেন হেরে গেলেন, আচ্ছা একবার হেরেছি, আবার খেললেন, দ্বিতীয়বার হেরলেন, আচ্ছা দুবার হেরেছি, দেখি আরেকবার, হ্যাঁ দুবার হেরেছি, কি আরেকবার দেখি, তৃতীয়বারও খেললেন, সেই জুয়ো করলে আপনি জিতে গেলেন। চতুর্থবার আবার ভাবলেন দুবার হেরেছি, এই তো আমি জিতে গেছি, সামান্য হলেও জিতেছি। চতুর্থবার আবার আপনি খেললেন, হেরে গেলেন। আবার আপনি চেষ্টা করলেন, আচ্ছা আমি তো একবার তো জিতেছি, আবার নেশার মধ্যে আবার সে যায়। এই বারবার সে হারতে হারতে তার মধ্যে একটা নেশা জেবে যায়। এবার না হয় পরের বার আমি নিশ্চয়ই জিতব। সবসময় সে কিন্তু একেবারে যে হেরে চলে তা নয়, এক আধবার সে জেতে। ওই এক আধবার জেতাটাই তাকে, খুব অল্প হলেও সে এক আধবার জেতে, ওই এক আধবার জেতাটাই তাকে অযৌক্তিকভাবে তার দিকে বেঁধে রাখে। তখন তার যুক্তি, চিন্তা সব কিছু নষ্ট হয়ে যায়, তার সে সর্বশান্তের পথে তার বিপর্যয় ঘটে, সর্বশান্ত হয়ে যায়, তার বিপর্যয় ঘটে। সেই রকমই একজন বিপর্যয়ী সর্বশান্ত হয়ে গেছে জুয়া খেলে, সেরকম একজন জুয়াড়ির কান্না সেই ঋগ্বেদের মধ্যে রয়েছে, এই 34 নম্বর শ্লোক। সেখানে আমরা সেই ঘটনার মধ্যে যাব না, সেই মধ্যে একটি শ্লোক নিয়ে আসবো এই হেতুকে বোঝানোর জন্য, হেতু শব্দটাকে বোঝানোর জন্য। সেখানে কি বলা হচ্ছে, না মা মিমেথনা জিহাল এষা শিবা সখিভ্য উত মহামাসিত অক্ষস্যহমেক পরস্য হোতর অনুব্রতমপ জায়ম রোধম। বলছেন আমার এই রূপবতী স্ত্রী, কখনো সে আমার প্রতি কোনো বিরাগ কিংবা অশ্রদ্ধা প্রদর্শন করেনি, দেখায়নি, কখনো আমার কাছে লজ্জিত হয়নি। এই স্ত্রী আমার এবং আমার পরিজন বন্ধুবর্গ সবারই শুশ্রূষা করত, কিন্তু কেবলমাত্র পাশা খেলার হেতু, অক্ষস্যহমক পরস্য হেতরও, সেই পাশা খেলার হেতু, এখানে হেতু হচ্ছে কারণ, সেই পাশা খেলার কারণে আমি সেই পরম অনুরাগিনীকে, আমার স্ত্রীকে ত্যাগ করলাম। সে জুয়ায় পড়ে সে স্ত্রীকে পর্যন্ত বাজি রেখেছে। এই জায়গাটা হে তারণব্রতে মাপম জয়ম রোধম, আমি স্ত্রীকে পর্যন্ত হারিয়েছি। কোন স্ত্রী? যিনি পরম সুন্দরী, যিনি কখনোই আমার প্রতি কোনো বিরাগ বা অশ্রদ্ধা প্রদর্শন করেননি, আমার কাছে লজ্জিত হননি, আমার এবং আমার বন্ধু বর্গ পরিজন প্রত্যেকেরই শুশ্রূষা সে করত। এমনই অনুরাগিনীকে আমি
কেবলমাত্র পাশা খেলার হেতু, এই হেতু ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি তাকে হারালাম। এখানে দেখুন, সেই দ্রৌপদীকে পণ রেখেছিলেন যুধিষ্ঠির, তাদের অনুরাগিনী এবং অনুবর্তিনী ধর্মপত্নীকে। সেখানেও হেতু হচ্ছে সেই পাশা খেলা। সুতরাং হেতু ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই হেতুকে জানতে হবে, নো দ্য রিজন, কারণটাকে জানো, বীজটাকে জানো। যুধিষ্ঠিরের জীবনের, পাণ্ডব জীবনের বিপর্যয়, যুধিষ্ঠিরের আহম্মকি, এই পাশা খেলা, এইটি তাদের জীবনে বিপর্যয়, এই হেতু। সুতরাং এইখানে দেখুন, এই একেবারেই এই প্রসঙ্গে হেতুর কথাটা কত চমৎকারভাবে চলে আসছে। এখানে আমরা বলেছি এই হেতুকে বুঝতে হলে শান্তি পর্বে আমাদের একেবারে শান্তি পর্বের গোড়ায় চলে আসতে হবে। হেতুর কথা কিভাবে দেখুন, সেখানে যুদ্ধ হয়ে গেছে, সব বিরাট মহাভারতের যুদ্ধ শেষ, এবং সেখানে আমরা দেখছি যুধিষ্ঠির তার সমস্ত ভাইদেরকে নিয়ে যারা মারা গেছেন সেই মহাযুদ্ধে তাদের সবার প্রতি তর্পণ শেষ করে তিনি শোককুল চিত্তে এসে বসেছেন। তারপর ধীরে ধীরে সমস্ত তপস্বিদ্ধ ঋষিরা, ব্রহ্মর্ষি শ্রেষ্ঠরা ক্রমে ক্রমে, তাদের মধ্যে মহর্ষি বেদব্যাস, নারদ, দেবল, দেবস্থান, কর্ণ, প্রধান সমস্ত ঋষিরা, তাদের শিষ্যরা, বেদবিদ, জ্ঞানলব্ধ ব্রাহ্মণেরা, গৃহস্থেরা, ব্রহ্মচারীরা এসে তারা যুধিষ্ঠিরকে ঘিরে সেখানে বসলেন। যুধিষ্ঠিরের কাছে এসে যুধিষ্ঠির তাদের প্রত্যেককে যথাবিধানে সম্মানিত করে নিজেও সেখানে বসলেন। এবং সেখানে আমরা দেখলাম নারদ, যিনি সবচেয়ে ভালো কথা বলতে পারেন, বাক্য বিশারদ যাকে বলা হয়েছে মহাভারতে, সেই দেবর্ষি নারদ, তিনি বলছেন যুধিষ্ঠিরকে, দেখুন আমরা এখানে 3টি শ্লোকের কথা তুলব, যা শান্তি পর্বের মূল বিষয়গুলো কি হবে তাও এখানে কিন্তু এই 3টি শ্লোকের মধ্যেই তোলা বোঝানো হয়ে গেছে। শান্তি পর্ব কী নিয়ে আলোচনা করবে সেটিও ওখানে বলছে। সেখানে বলছেন একেবারে নারদ যুধিষ্ঠিরকে বলছেন যে তুমি তোমার নিজের বাহুবলে এবং কৃষ্ণের অনুগ্রহে ধর্ম অনুসারে এই সমগ্র পৃথিবী জয় করেছ। ভবতা বাহু বীর্যেন প্রসাদান ধর্ম বধস্য চ জিয়তবাম মনিঃ কৃষ্ণা ধর্মেণ চ যুধিষ্ঠির। একেবারে বলছেন যে এই যে কথাটা বলছেন তোমার এবং তোমাদের নিজেদের শক্তিতে, যুধিষ্ঠির তুমি তোমার এবং তোমাদের শক্তিতে এবং কৃষ্ণের, বলছেন মাধবের প্রসাদে এবং কৃষ্ণের অনুগ্রহে ধর্ম অনুসারে এই সমগ্র পৃথিবী জয় করেছ, 1 নম্বর বিষয়। দ্বিতীয় শ্লোকে বলছে তুমি ভাগ্যবশত এই ভয়ঙ্কর যুদ্ধ হতে মুক্তি লাভ করেছ এবং এখনও তুমি ক্ষত্রিয় ধর্মের মধ্যেই রয়েছ। তুমি কি এবার একটু আনন্দ অনুভব করছো এই যুদ্ধ জয় করে? এই ক্ষত্র বৃত্তির মধ্যে প্রতিষ্ঠিত হয়ে তুমি কি একটু আনন্দ উপভোগ করছো যে তুমি জয়লাভ করেছো, জয়ী তুমি আজ? সেখানে বলছেন ক্ষত্র ধর্মতর রতশ্চাপি কিচ্ছিন্মোদসে পাণ্ডব, তুমি কি এখনো কিছু
আমোদ লাভ করছো, সুখ লাভ করছো, আনন্দ লাভ করছো, হ্যাঁ, একটা আত্মশ্লাঘা লাভ করছো যে তুমি জয়ী হয়েছ। দৃষ্টা মুক্তাসা সংগ্রামাদস্মাল্লোকা ভয়ঙ্করাৎ, এই ভয়ঙ্কর যুদ্ধ থেকে হ্যাঁ মুক্তি লাভ করে জয়ী হয়ে, মুক্তি মানে জীবিত থেকে জয়ী হয়ে তুমি কি একটু আমোদ অনুভব করছো? এবং তৃতীয় শ্লোকটি সেখানে বলা হচ্ছে, কচ্চিত্র নিহতমৃত প্রীণাসি সুহৃদনৃপ কিচ্ছিৎ শ্রিয়ম ইমং প্রাপ্য ন ত্বং শোক প্রভাদতে। তুমি এই যে বিরাট যুদ্ধ হলো, শত্রুগণকে সংহার করেছ, আত্মীয়দের সন্তুষ্ট করেছ, এই যে বিপুল শত্রুদের সংহার করে এই যে সম্পদ লাভ করে কোনো রকম শোক, কোনো রকম যন্ত্রণা তোমাকে আচ্ছন্ন করছে না তো? না ত্বং শোকং প্রবাধতে কচ্চিচ্ছ নিহতম মিত্রদেরকে বধ করে প্রীণাসি সুহৃদনৃপ, নিজের আত্মীয় স্বজনদেরকে খুশি করে এই যে বিরাট কাজটা তুমি করলে, কচ্চিৎ শ্রিয়াম এবং তুমি যে জয়লাভ করলে, প্রাপ্য না ত্বং শোক প্রবাধতে, তাতে তোমার খানিকটা শোক হচ্ছে না তো? এই বিপুল সম্পদ লাভ করার পর শোক এসে তোমাকে গ্রাস করছে না তো? এই দেখুন পরিষ্কারভাবে যারা দেখুন যে কোনো বিরাট একটা শাস্ত্র গ্রন্থর মধ্যে মূল জায়গাটাই থাকে কিন্তু শোক। সেটা রামায়ণ হতে পারে, সেটা সপ্তশতী চণ্ডী হতে পারে, কিংবা ভগবদ্গীতা হতে পারে, কিংবা ওই মহাভারত। সেখানে এই মূল যেখানে জ্ঞানের আলোচনাটি আরম্ভ হবে তার আগেই কিন্তু একটি শোক বা আঘাত থাকতে হবে। শোক এবং আঘাত আমাদেরকে চেতনা, হুঁশ ফিরিয়ে দেয়। না হলে আমরা এই সংসারের যাবতীয় যা কিছু আমোদেই আমরা বড় আমোদিত হয়ে পড়ি, পথ হারিয়ে ফেলি। সেই জায়গায় যেন একটি এই শোক বা আঘাত এসে আমাদেরকে বাস্তবে দাঁড় করায়, প্রকৃত জায়গায় এসে দাঁড় করিয়ে দেয়। সেখানেই এসে বলছে, এই যে তুমি জয়লাভ করলে, এত শত্রুকে এত প্রাণ নষ্ট হলো, এত সম্পদ বিনিষ্ট হলো, এত প্রাণ শেষ হয়ে গেল, তোমার মনে কি একটু শোক হচ্ছে না? অর্থাৎ এরপরেই আমরা দেখব যুধিষ্ঠিরের এই শোক তাপনের জন্য কত চেষ্টা, কত প্রচেষ্টা। নারদ এসে কিন্তু আসল জায়গাটাই যুধিষ্ঠিরের নাড়িয়ে দিয়েছেন এবং সেই সঙ্গে আমাদেরকেও কিন্তু জাগিয়ে দিচ্ছেন যে এই যার জন্য আমরা যুদ্ধ করছি, যার জন্য আরও চাই করে আমরা সারা দিন সারা জীবন ধরে আরও পাবার সাধনা করছি, আরও আমাদের প্রয়োজন মেটানোর আমরা একটা সাধনা করে চলেছি, আরও আহরণ করে চলেছি, আরও সাংসারিক সম্পদকে যত বেশি করে আমরা গ্রাস করতে চাইছি, সম্পদের সাধনা করে যাচ্ছি, তা কিন্তু পরিণামে আমাদেরকে শোকই দেবে। সেইখানটাই কিন্তু সাবধান করে দিচ্ছে। এবং সেই জায়গাটাই এসে সেখানে কিন্তু যুধিষ্ঠির কি কথাটা বলছেন সেটা শুনুন। সেই জায়গাটা বলছেন, যুধিষ্ঠির বলছেন, বিজিত ইয়ং মহাকৃষ্ণা কৃষ্ণ বাহু বলাশ্রয়া। বলছে আমাদের শক্তি, কি বলছেন মহর্ষি, আমাদের জয় এসেছে শ্রীকৃষ্ণের বাহুবলকে আশ্রয় করে। কৃষ্ণ বাহুবলাশ্রয়া বিজিতয়ং মহিকৃষ্ণা কৃষ্ণ বাহুবলাশ্রয়াৎ।
কৃষ্ণের বাহুবলকে আশ্রয় করে। ব্রাহ্মণানং প্রসাদেন ভীম অর্জুন বলেন, এগুলো এসছে পরে। ব্রাহ্মণের প্রসাদ, জ্ঞান বুদ্ধি, অর্থাৎ কি করা উচিত কি করা উচিত নয়, সেই জ্ঞান, সেই পরামর্শ, সেই সৎ পরামর্শ, সেই যুক্তি, এবং ভীম অর্জুনের বল, এগুলো হচ্ছে পরের। এগুলো হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নয়। এখানে হচ্ছে এই বিরাট যুদ্ধের আশ্রয় বা পুরা এই যে জয়ের হেতু, এখানে আশ্রয়টি হচ্ছে হেতু বা মূল কারণ। এইটি হচ্ছে এই হচ্ছে শ্রীকৃষ্ণের একেবারে আশ্রয়, বাহুবলাশ্রয়াৎ, শ্রীকৃষ্ণের আশ্রয়টাই হচ্ছে একটি, বাহুবল নয়, শ্রীকৃষ্ণের অনুগ্রহ, কৃষ্ণের আশ্রয়, সেটাই কৃষ্ণের বলটাই হচ্ছে এখানে আশ্রয়। আমাদের কোনো আমি, আমরা, আমাদের এখানে এসব কোনো প্রসঙ্গই সেখানে থাকে না, কোনো গুরুত্বই সেখানে থাকে না। অর্থাৎ এই জায়গাটাই দেখুন যুধিষ্ঠির কতটা যোগারূঢ় হয়ে আছেন, কতটা এই অবস্থার মধ্যেও তিনি কত আত্মগত হয়ে আছে মানসিকভাবে। কারণ যুধিষ্ঠিরকে তো গীতার উপদেশ শোনানোর মতন সাহস শ্রীকৃষ্ণের ছিল না। তিনি শুনিয়েছেন অর্জুনকে, কিন্তু যে কথাটা গীতার সেই যে মূল কথাটাই, যেটা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যৎ করোসি যদ্মস্যাসি যুজ্যহোসি দদাসি, যা তুমি যা কিছু করো, যা কিছুই তুমি খাও, যে যজ্ঞে যার উদ্দেশ্যে তুমি আহুতি দাও বা দান করো, যা কিছুর জন্য তুমি চেষ্টা করছো, পরিশ্রম করছো, সাধন করছো, তৎকুরুস্য মদর্পণম, সব কিছুই তুমি আমাকে অর্পণ করো। এই জন্য দেখবেন আমাদের সমস্ত ক্রিয়াকর্মের শেষে, যে কোনো ধরনের ক্রিয়াকর্ম হোক, সেটা আমাদের কোনো পূজা আর্চা হোক, বড় কোনো যাগযজ্ঞ হোক, সেটা কোনো অন্নপ্রাশন হোক, উপনয়ন হোক, হোম হোক, কিংবা শ্রাদ্ধ কর্মই হোক, সব শেষে আমরা উচ্চারণ করি কৃষ্ণার্পণম অস্তু, বা যারা রামকৃষ্ণর দেবের তারা আমরা বলি রামকৃষ্ণমাবস্তু অর্পণমস্তু, রামকৃষ্ণ, অর্থাৎ সেই কৃষ্ণকেই সব কিছু অর্পণ করছে। এই সমস্ত কর্মটাই সেই ঈশ্বরকে অর্পণ করেই, সমর্পণস্তু করেই হেতু, এই যে হেতু, এই অর্পণ হেতুতে পঞ্চমী বিভক্তি ব্যবহার করে বলছে সেখানে যুধিষ্ঠির, কৃষ্ণের বাহুবল আশ্রয় করে ভীমার্জুনের শক্তিতে আর আপনাদের মতন ব্রাহ্মণদের আশীর্বাদে এই পৃথিবীতে জিত হয়ে পাণ্ডবেরা এসেছে। এখানে আমার বা আমাদের একজনের বা বহুজনের কারো কোনো কর্তৃত্ব নেই। বিজিতেয়ং মহি কৃষ্ণা কৃষ্ণ বাহুবলাশ্রয়াৎ ব্রহ্মণেন প্রসাদেন ভীমার্জুন বলেন। ভীমার্জুনের এখানে শক্তিটা কতটুকু না, গাছ যখন একজন কাটে কাঠুরে, সেখানে তার আসল জায়গাটা কি? কুঠার না, কুঠার থাকলেই কি গাছ কাটা যায়? কাঠুরে হলেই কি গাছ কাটা যায়? না, তার শক্তি চাই। শুধু শক্তি থাকলেই কি গাছ কাটা যায়? না, গাছ কাটারও একটা কৌশল আছে, একটা বুদ্ধি, একটা কৌশল আছে। সেই কৌশল, সেই বুদ্ধি, সেই আত্মিক শক্তি, ভেতরের শক্তি, বুদ্ধি, প্রবণতা, সেই সব করতে কুঠার, ওটা একটা হচ্ছে সামান্য উপকরণ মাত্র। এখানে গাছ কাটতে কুঠারের যে ভূমিকা, সেই ভূমিকাটুকুই মাত্র এখানে ভীম অর্জুন পালন করেছে। স্বকর্তৃত্বহীন চরম এক যান্ত্রিক সাধন হিসেবে ভীম অর্জুনের সেখানে অবস্থান।
এটা বোঝায়। এবং যিনি চালাচ্ছেন তিনিও পূর্ণ কর্তৃত্ব সোজাসুজি গ্রহণ করেন না, তার আশ্রয় নিলেই ঘটনাটা ঘটে যায়। এই যুদ্ধে তিনি কোনো অস্ত্র ধারণ করেননি, তিনি অর্জুনের রথের সারথি, অথচ তার বাহুবলের আশ্রয় গ্রহণ করাই হচ্ছে এই ভারত যুদ্ধের জয়ের মূল হেতু। এই হেতুটা, এই বাহুবল ব্যাপারটা তাহলে কি? সেটা হচ্ছে একেবারে যে আমরা যদি উপনিষদে চলে আসি, কঠোপনিষদে, সেখানে বলছে আত্মানাং রতিনাং বিদ্ধি। আত্মা বা পরমাত্মা হলে আমাদের শরীর রূপ রথের অধিকারী, আর শরীরটা হচ্ছে রথ, যেখানে মনের লাগামটা হাতে নিয়ে সারথি হয়ে বসে আছে বুদ্ধি। বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মান প্রগ্রহমে বচ। তার মানে দার্শনিক দৃষ্টিতে যদি আমরা দেখি, অর্জুনের রথে যিনি সারথি হয়ে বসে আছেন, আসলে তিনি হচ্ছেন পাণ্ডবদের বুদ্ধিস্বরূপ। এই বিরাট যুদ্ধের তিনিই হচ্ছেন হেতু বা আশ্রয়, এবং তাকেই তুমি জানো। সেই কথাটাই কিন্তু এখানে ব্যাসদেব বলছেন, হেতু হি সর্বমূলম অধিষ্ঠানং তথা কর্তা। তিনি কর্তা হিসেবে, অধিষ্ঠান হিসেবে তিনি রয়েছেন। এই জন্য যুদ্ধ জয়ের ইঙ্গিতে একেবারে যুধিষ্ঠির পরিষ্কার বলছে, বিজিতেয়ং মহি কৃষ্ণা কৃষ্ণ বাহুল আশ্রয়া, আর অন্য কিছুই নয়। এই যে মহান, এই যে বিশাল যুদ্ধ, যেখানে বিপুল সপক্ষ এবং বিপক্ষের প্রাণহানি ঘটেছে, এই সেখানে এই গঙ্গা তীরের বৈরাগ্য ভূমিতে যুধিষ্ঠির দাঁড়িয়ে নারদের কাছে বলছেন, এই যে যুদ্ধে বিরাট আমার ক্ষতি হয়ে গেছে, এই জ্ঞাতিক ক্ষয় আমার কাছে ভয়ঙ্কর। আমাদের 5 ভাইয়ের বংশধর একজনও বেঁচে নেই। এইটি হচ্ছে বোঝায়। এখানে আমার আমোদ কোথার থেকে আসবে? এখানে তো আমি সুভদ্রাকে কি বলবো, আমি দ্রৌপদীকে গিয়ে কি বলবো? সেখানে বলছে সৌভদ্রং দ্রৌপদশ্চ ঘাতয়তি সুতং প্রিয়াম দ্রৌপদী হতপুত্রেণ কৃপণা হত বান্ধবা কিং বক্ষতি বাঁশৈ বধূর্মে মধুসূদনম দ্বারকাবাসিনম কৃষ্ণমিত প্রতিগতম হরি। আমি সুভদ্রার কাছে গিয়ে দ্বারকায় কীভাবে মুখ দেখাবো? দ্রৌপদীকে আমি কি বলে সান্ত্বনা দেব? অন্যদের কথা যদি আমি বাদও দিই, কেউই তো বেঁচে নেই, তাহলে এই যুদ্ধ আমাকে কোন আমোদ দিল? এইটা বোঝার, এই হেতুটা তুমি বোঝো। দৌড়চ্ছ যে, সেখানে বলছে এই মনকে, সেখানে বলছে যে তুমি ছুটে চলেছ, তার মূল জায়গাটা তুমি বোঝো। এবং সেখানে আরও চমৎকার করে আপনি যদি গীতার মধ্যে চলে আসেন, সেখানে এই ব্যাসদেব এখানে বলছেন এই অধিষ্ঠানের কথা বলতে, হেতুকে যিনি অধিষ্ঠানের কথা বলছেন, সেখানেই দেখুন বলছেন অধিষ্ঠানং তথা কর্তা কারণঞ্চ পৃথগ্বিধম বিবিধাশ্চ পৃথক চেষ্টা দৈবং চৈবাত্র পঞ্চমম। বলছেন কি গভীর বিশ্লেষণ, কি গভীর গহন চিন্তা এই বক্তব্যের মধ্যে নিহিত রয়েছে। একবার ভেবে দেখুন, কর্মের যে কারণগুলো, হেতুগুলো, হেতু হেতু এই বারবার হেতুকে ধরার কথা বলছেন ব্যাসদেব। সেই হেতুকে ধরো যিনি অধিষ্ঠান স্বরূপ হয়ে আছে। বলছে অপ্রমাণে দৌড়িও না, প্রমাণে থাকো, যুক্তিনিষ্ঠ হয়ে চলো। বলছে কর্মের কারণগুলো বিশ্লেষণ করতে গিয়ে প্রথমেই বলা হচ্ছে অধিষ্ঠানং, দেহ, যা সমস্ত কর্মের ভিত্তি হচ্ছে আমাদের এই দেহ, যেটাকে বলা হচ্ছে অধিষ্ঠান, রথ। শরীর না থাকলে কর্মও নেই। তাই কর্মের প্রথম কারণটি, হেতুটি, অর্থাৎ কার্য সাধনের উপায়টি হলো শরীর, তথা কর্তা এবং কর্তা, অর্থাৎ শুধু দেহ নয়, অহংকার বিশিষ্ট মানুষটিকেও
দরকার এখানে, তাকেও চাই। যে সংকল্প করে আমি এই কাজটা করব, তাকেও তোমাকে ধরতে হবে। তাই কর্তা হলো কর্মের দ্বিতীয় উপায়। প্রথমটি হচ্ছে এই দেহ, তারপরে প্রথমে তুমি এই দেহকে ধরো, তারপরে তুমি তার কর্তাকে ধরো। কর্তা যে সংকল্প করছে আমি এই কাজটা করব, সে হচ্ছে কর্মের দ্বিতীয় উপায়, দ্বিতীয় হেতু। কারণাঞ্চ পৃথক বিধম, এবং তারপরে বিভিন্ন ইন্দ্রিয়গুলি পৃথক বিধম, এগুলো সব কারণং বা কাজের উপায়। হেতুর শব্দের আরেকটি অর্থ হচ্ছে উপায়। কারণং হলো কারণ, কারণং হলো উপায়, অর্থাৎ যার সাহায্যে করা হয়, যার কারণে করা হয় হেতু। হ্যাঁ, বিবিধাশ্চ পৃথক, মানে বিবিধাশ্চ মানে বিভিন্ন ধরনের কর্ম প্রচেষ্টা ও পদ্ধতি। এটা হচ্ছে কর্মের চতুর্থ মাধ্যম। সব কাজের পেছনেই এই চারটি উপকরণ থাকবে। কি কি থাকে? প্রথমে শরীর, তারপরে যে সংকল্প করেন তিনি, তারপরে হচ্ছে বিভিন্ন ইন্দ্রিয়, হ্যাঁ, এবং কর্মপ্রচেষ্টা। এই হচ্ছে চারটে মাধ্যম। সব যে কোনো কাজের পেছনেই এই চারটি উপকরণ থাকবেই থাকবে। সবশেষে পঞ্চম উপকরণটির কথা এখানে বলা হয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, যাকে আমরা দৈবম বলে থাকি। দৈবম, একেও কিন্তু অস্বীকার আমরা করতে পারি না। কেউ কেউ একে ভাগ্য বলে, বা কেউ একে বরাত বলে। হ্যাঁ, একটু ব্যাপারটাকে একটু যদি বুঝিয়ে বলি, মনে করুন আমরা একটা কাজে হাত দিয়েছি, ঠিক আছে? সব রকম চেষ্টা সত্ত্বেও কাজটা শেষ পর্যন্ত হলো না, ভেস্তে গেল। কিন্তু নিশ্চয়ই একটা কিছুর অভাব ঘটেছিল, যার জন্য আমরা সফলতা প্রাপ্ত হলাম না, সফল হতে পারলাম না। এইটি হলো ভাগ্য, যাকে ইংরেজিতে বলে ডেস্টিনি। এটা এমন একটা সূক্ষ্ম জিনিস যা বুঝিয়ে বলা দুষ্কর। এই ভাগ্য বা দৈবম, এটা হলো পঞ্চম উপকরণ। ভারতীয় চিন্তাধারায় কিন্তু আমরা বলি এই ভাগ্য আর কিছুই নয়, এটা হলো অতীত কর্মের ফল। এছাড়া আর কোনো ভাগ্য বা ডেস্টিনিতে আমরা বিশ্বাসী নই। আমরা বিশ্বাস করি না যে কোনো মানুষ আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে বা পেছন থেকে কলকাঠি নাড়ছে। এই ধরনের কোনো তৃতীয় বা কোনো শয়তান, হ্যাঁ, এর কোনো অস্তিত্ব আমাদের দর্শন, আমাদের বেদান্ত, আমাদের উপনিষদ স্বীকার করে না। তাতে এরকম কারো ভূমিকা সেখানে নেই, তার এরকম কারো ধারণা বা কারো অস্তিত্ব সেখানে নেই। সংস্কৃত সাহিত্যে একটা অসাধারণ বই আছে, অনেকেই আমরা ছোটোবেলায় তার থেকে কিছু না কিছু পড়েছি। তার নাম হচ্ছে হিতোপদেশ। ওই গ্রন্থে মিত্র ভাব নামে একটি কাহিনী আছে। সেখানে ভাগ্য বা দৈবমের একটা সুন্দর সংজ্ঞা বা ডেফিনেশন সেখানে দেওয়া আছে। বলা হয়েছে সেখানে, পূর্বজন্মকৃতং কর্ম তদ্দৈবং ইতি কথ্যতে। অতীতে অর্থাৎ আগের জন্মের কৃতকর্মগুলি এই জন্মে ভাগ্যরূপে কাজ করে চলেছে। তাই আমাদের ভাগ্য আমরা নিজেরাই গড়ে চলেছি। এই যে বলা হয় না, আমরা আমাদের নিজেদের ভাগ্য নিজেরাই গড়ে চলি, মানে তুমি যা ভালো কাজ করবে তার ফল তুমি হয় এই জন্মে, না হয় পরের জন্মে পাবেই। আর যদি তুমি কিছু খারাপ কাজ করো, তার ফল তুমি হয় এই জন্মে, না হয় পরজন্মে তুমি পাবে। সুতরাং আমরাই আমাদের ভাগ্যের রূপকার, বাইরের কেউ নয়। বেদান্ত অর্থাৎ আমাদের এই ধর্ম, সনাতন ধর্ম, কথা মানে না যে দূরের গ্রহ নক্ষত্র আমাদের দুর্ভোগের কারণ। এটা মানে না। আমরা তো
যত দোষের বোঝা হয় অন্য কারো ঘাড়ে চাপাই, নয়তো গ্রহ নক্ষত্রের উপর, এটা কেন পারলাম না, ওর জন্যে পারলাম না, এটা কেন হয়নি, ও করতে দেয়নি, এটা কেন হয়নি না, ওখানে ওই অসুবিধে ছিল, এটা কেন হয়নি না, ওই আমার নক্ষত্র যোগ তখন ছিল না, হ্যাঁ জ্যোতিষী বলেছে এখন তোমার ভাগ্যে নেই। না, এরকম নয়। আমরা পুরুষকারে কিন্তু বিশ্বাস করি। আমাদের অতীত কর্মগুলি পরিণতি লাভের প্রতীক্ষা করে থাকে এবং বিশেষ মুহূর্তে আত্মপ্রকাশ করে আমাদের কর্মকে প্রভাবিত করে। ওই যে ঠাকুরের একটা অসাধারণ গল্প আছে, একজন জন্ম জন্মান্তর ধরে সাধনা করে যাচ্ছেন, আরেকজন এক জন্মেই মুক্তি হলো। তাকে বলা হয়েছে যে ওই একটা বিশেষ নক্ষত্রের যোগে ওই এক ফোঁটা জল এসে করটি উপরে পড়বে, তাহলেই ওই জলটি পান করলেই তোমার মুক্তি লাভ করে যাবে। একজন জন্ম জন্মান্তর সাধন করে যাচ্ছে, হচ্ছে না, আরেকজনের সেই শুভ মুহূর্তে সেই শুভকাল একেবারে উপস্থিত, মুহূর্তের মধ্যে তার সব কিছু পরপর ঘটে গেল। এইটা হচ্ছে আমাদের অতীত কর্মগুলি পরিণতি লাভের প্রতীক্ষা করে বসে থাকে এবং তারপর এক বিশেষ মুহূর্তে আত্মপ্রকাশ করে আমাদের এখনকার কর্মকে প্রভাবিত করে। সাফল্য ব্যর্থতা তারই ফলশ্রুতি, এই আমাদের প্রত্যয়। শেক্সপিয়ারের তার একটা অসাধারণ কথা আছে, হ্যাঁ, তিনি বলছেন ব্রুটাস দোষ নক্ষত্রের নয়, দোষ আমাদের ভেতরে, আমরা অধম, আমরা কর্মফলের বন্ধন থেকে মুক্তি নই। আর তা যদি হয়, যত দোষ অন্যের উপর চাপিয়ে লাভ কি? গ্রহ নক্ষত্রের বিরুদ্ধে অভিযোগ করলে কি হবে? তাহলে আমরা কর্মের 5টি উপায় দেখলাম। কি? অধিষ্ঠানং, কর্তা, কারণং পৃথক বিধম, বিবিধাশ্চ পৃথক চেষ্টা এবং দৈবম। তাহলে কাজ করতে গেলে একজন কর্তা চাই, যে মনে করে আমি একটা কিছু কাজ করব, এরকম মনোভাব থাকতে হবে। যখন একজন গভীর ঘুমে ডুবে আছে, তখন সে কিন্তু আর কর্তা নয়, তখন সে কেবল অধিষ্ঠানং, সে শরীর। কর্তা কখন হবে সে? যখন সে জেগে উঠবে, ভাববে, সে সংকল্প করবে এই কাজটা আমি করব। কারণং অনেক ধরনের হয়, আমার নিজের ভেতরের করণগুলো, তার সাথে যুক্ত হয় বাইরের করণগুলো, এগুলো সব হচ্ছে কাজের যন্ত্র। তারপরে আসছে বিবিধাশ্চ পৃথক পৃথক চেষ্টা, অর্থাৎ এই করণগুলোকে নানাভাবে ব্যবহার করা যাতে কর্ম ফলপ্রসূ হয়, এগুলোকে বলা হয় চেষ্টা, এগুলোকেই বলা হয় কর্মচেষ্টা, এগুলোকে বলা হয় কর্মপ্রণালী। মাখন যদি আমরা পেতে চাই তাহলে কি করি? আমরা দইকে বারবার মন্থন করি, এটা চেষ্টা। কিন্তু মন্থন করতে হলে একটা মন্থন দণ্ডের প্রয়োজন, ঘোল রাখার একটা পাত্রকে আমরা চাই। তাহলে দেখা যাচ্ছে অনেক রকমের করণ আছে। চেষ্টা শুধু থাকলেই হবে না, তার সাথে নানাবিধ পৃথক বিধম কারণং, তারও অনেক রকমের কর্তা আছে। তারপর কর্তা রূপে সে নিজে রয়েছে, যিনি ওই দুধটাকে যে মন্থন করছে, আর রয়েছে তার দেহ অধিষ্ঠান, যা সকল কর্মের ভিত্তি। সব শেষে আসছে এই দৈবম বা অদৃষ্ট। অদৃষ্ট কি না, এমন একটা অজ্ঞাত শক্তি যা কাজ করে চলেছে, তাই করণ হিসাবে তাকেও স্বীকার করতে হবে, তাকে অগ্রাহ্য করলে চলবে না। কর্মের 4টি উপকরণ হয়তো সেখানে উপস্থিত, কিন্তু তাতেও যে আমাদের উদ্যোগ সফলতা লাভ করবে তার কোনো নিশ্চয়তা নেই, নাও হতে পারে। তাই সেই জন্য আমরা তাকে বলছি দৈবম। সব দর্শন এবং পৃথিবীর সব ধর্মেই অদৃষ্টের ধারণাটা সেখানে স্থান পেয়েছে। উর্দু ভাষায় এই অদৃষ্টকে আমরা বলি কিসমত, হ্যাঁ, কিন্তু আমাদের দর্শন তাকে আমরা বলি অতীত কর্মের ফল। আমাদের অতীত কর্মের ফলগুলো যেন আমাদের সত্তার গভীরে লুকিয়ে থাকে, একদিন হঠাৎ
তাদের আবির্ভাব হয়। তাই একে আমরা বলি কর্মফলম বা কর্মফল। মনে রাখতে হবে প্রত্যেক কর্মের পেছনে এই পাঁচটি করণ থাকবেই। মহাভারতের মধ্যেও এই শ্লোক আছে। আত্র মানে এই বিশেষ পরিস্থিতিতে, সেই জন্য দৈবকে অগ্রাহ্য করা যায় না। হ্যাঁ, যদি এই কথা সত্যি যে দৈবম বা দৈবকে সঠিক কোনো শব্দ দিয়ে, ভাষা দিয়ে একভাবে বোঝানো যায় না। এইটি হচ্ছে আসল কথা। এই দৈবম বা দৈব কথাটিকেও মহাভারতের ঋষি ব্যাসদেব চমৎকারভাবে একটি জীবনকে, একটা জীবন্ত চরিত্রকে সেখানে তুলে ধরে এই দৈবটাকে কি চমৎকারভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন, সেটাও আমাদের কাছে বুঝতে হবে। এবং এই দৈব কিন্তু মনের ওপরেও তার একটা বিরাট প্রভাব থাকে। আজ এই পর্বে আমরা আলোচনা করলাম হেতুকে নিয়ে। আগামী পর্বে আমরা একটু দেখব এই দৈব ধারণা কিভাবে মনের উপরে কাজ করছে। আমাদের আলোচনা চলছে তো এই মনকে নিয়েই, তাই না? আগামী পর্বে আমরা আসব মহাভারত এই দৈবমকে কি চমৎকারভাবে বিশ্লেষণ করেছে সেটা নিয়ে দেখাচ্ছেন। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আগামী পর্বে।